আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো প্রিয় দর্শক, আজকে আমাদের এখানে দিনটা আপনার গোপ ধরে রয়েছে, মনে বৃষ্টি হবে। দেখেন কি কি অবস্থা দিনের, দিনটা একবারে অফ হইলে গোপ ধরে রয়েছে। কি করো? গ্যাস নাই। তো আজকে আমাদের কি রান্না হবে? ঢেঁড়স নিয়েছি দেখেন বাজার থেকে, এই যে একটা নিয়ে আসেন 10 টাকা দিয়ে। ঢেঁড়স দিয়ে আর কি দেবতা রান্না করে আপনার ভাবি? ময়না ভাজবার করতেছি। কি ঢেঁড়স। ঢেঁড়স বাজো। মাটির চুলায় রান্নলে দুনিয়ার কষ্ট, আগুন ধরা খড়ি থাকলে কিছু কষ্ট নাই, খড়ি না থাকলে কষ্ট। তা আমাদের এখানে খড়ির মেলা কষ্ট। ওই যে ভুট্টার ডাইগা হেনে আর যে কইতে গুনা দিয়ে জাল দেন নাকি। আর আঙ্গ ঘরটা এবার ভাঙ্গে ভালো করলো দেখে যে বাঁশ টাস বেড়াইছে, হেনে দিয়ে আমি এখন জাল দিতেছি। চলে আগুন দিলাম, ভাত বহাই দিই। তরকারি তরকারি এই যে ঢেঁড়স ভাজো, ময়না ঢেঁড়স খাবো পাইছে নি, ভাজলে তো এনে ব্যক্তি নাকবো। দেখছি না বাজলে তরকারি রান্না ভেবেছিলাম আমি, হুটকি নাই, হুটকি নাই, আলু দিয়ে দিয়ে রানলে ভালো ভালো লাগবো না, ময়না খাবো না। যা কটা ভাজা কটা রান্না, দুটা দুটা আলু কটা 4-5টা ঢেঁড়স দিলে রান্না খাম। বাজে আমার কাছে ভালো লাগে না, বাজে মনে হবে না। তুটিয়া দর্শক, আপনাকে গরু দেখাই নাই, এই যে আগে এটা আপনার গোয়াল ঘর আসাল না, এটা আসলে আমার মায়ের বড় ঘর। তো এটা ভাঙ্গে আইনে আপনার এই জন্য ওটা নিয়েছে গরুর গোয়াল ঘর। গরু ঘর আপনার ই দেওয়াবো, খাইয়া দিই টেমটেম আসছে। এটা সিং নরে, যে গুতাগুতি করে সিং নরে। মিঠু মিঠু তুই বলে আজকে পাইজামি করছস? হ্যাঁ আছে বলে শুনলাম, আবিদা কইল। তুই বলে মেলা দূরে গেছিলি কে? এই যে আমার দেখলে পাইজামি করে না। আর ওই যে বাস হয়ে রয়েছি, আর এই যে বাবা গোতা দেবার হো হারাম দাদা, গোতা দেবার হয় বাড়ির গরু, তা গোতা দেবার হয়। তিনটা আমার মায়ের তেমুরে লাগে ঘরের পাঁচ মোড়া, দেখেন পাকারে নাগাল আছে। আর এখানে আমাকে জায়গাই নাই, দেখেন গরু বান্ধব একবারে ইয়ের মধ্যে বান্ধব থাকে। আর এর মধ্যে রাস্তার কথা আছে, সেই জন্য রাস্তাটা হয়েছে। এটা ভবিষ্যতে বাড়ির রাস্তা হবো। কি রান্না করি? কোনটি? এডি রান্না করি আর এডি ভাজি। ও কুমলা গুনা রান্না করে নেবো। ওই যে কুমলা দি নিছি বাইছে, এই যে এদিকে বাতি, এডি আলু দিয়ে রান্ধি। ও আজকে আমার দোকানের মাল বাচ্চা আনছি, আপনাকে দেখাই। এই যে দেখাই জানান কি, এই যে এটা হচ্ছে আপনার এই বালতি, টিফিন বক্স, টুল, এই যে প্লেট গুণ আছে দেখেন, ঝুড়ি আছে, মেলা ধরনের বস্তু আছে, বোতল আছে। তল কটা মাল বাচ্চা নিয়েছি। আমি কিনে আনলাম ঢেঁড়স। আর এই যে দেখেন আমার ঢেঁড়স গাছের কি অবস্থা, দেখছেন কি? আর কয়দিন পরে ধরবো, বেশি দিন নাই আর। কি আদা গাছ বুনবো না? আদা তো আনলা না। আদা গেরাইনে তো আনবো না। তুমি এবাই আইনো, এবাই গাইরা দিননি। এই বলা না তো ধর পারিস না। গেরানিটা বেশি ভালো হয়। দেখেন কিরকম কষ্ট করে পুকুরে রান্ধুন নাকি। চল আমাদের আবার দোলে ধরে থাকবে। মনে গেল কোনে ডাক দাও না, ডাক দাও
ডাক দেন সাল ওই যে পাশে বাড়ি মেলা দুধ জানে তো এনা হো কোনে গেছিলে কে কেমন জানাবো না দুঃখ পাইব স্কুল আজকে বন্ধ সাল কয়দিন বন্ধ স্কুল কয়দিন কোথায় বন্ধ আমি তো গুই নাই আসি না কয়দিন বন্ধ কালকে স্কুল খোলা আছে মাথা কালকে যাবে না করতেছে কালকে তাও যাবো না মেহেন্দি কেটে দিছে না এই দেখেন আবেদা মেহেন্দি দিছে ওই এত দেখি এ দান কি বাচ্চা দাও খাচ্ছে বাচ্চা দাও যে দিনদি দর্শন নাকি ভেন্ডি এই লোক ফুলাইছে আতায় না থাক আতায় না যাও তো প্রিয় দর্শক আঙ্গ ময়নাও দেখ করে বড় হয়ে গেল 7 বছর হয়ে গেল তখন বাড়িতে খরচাও মেলা বাইরে উঠছে আঙ্গ ময়না দিনে 40 টাকা 50 টাকার দিন খায় এটা ওটা আপনার সদাই খাইয়ে থাকি চকলেট খাইতে একবার ওই যে দাঁত মাত একদমই করছাল পোকায় খাইছাল পোকায় নাকি বোধহয় খাইছাল পরে এই যে ওষুধ এনে দিলাম হারা না খালি রাত্রে কান্দে পরে যে তাবিজ দেওয়ানে বিষ কমছে খালি বলে বিষ করছে দাঁতের বিষ এরকম খাতরা বিষ ডাইরেক্ট চিকির ভরে গমি ভরা হান না পরে যখন ভালো হয়েছে ইনশাল্লাহ তুই তো হবে না পাড়াই দিলাম ওই যে এখানে আপনার ভাবি রান্না বান্না করতেছে মনে নিয়ে গেল বাজি আমার নিয়ে গেল তরকারি দুইটা নাকি কি বাতি দেখামো হ্যাঁ ভেন্ডি বাতিতে ভালো লাগবো তো কত বাতি হয়েছে আমি দেখে আনলাম আবাতিতে বাতিতে ভাজন লাগবো আর আবাতিতে তরকারি রান্ধন লাগবো নাকি কোন বাতিতে ভাজন নাকি কে রান্না করলে কি হয় বাতিতে আবার যেমন করো তো প্রিয় দর্শক আপনার ভাবি ভেন্ডি বাতিতে বলে বাড়িতে না বলে কি করবো করগে যা কর তাই খাম আমি আবার তরকারি না করি না বাজগুছ না আমার যা দিবেন আমি তাই খাই উড়ি অত বাজগুছ না কতজন আছে না ওটা না ওটা এটা না এটা এরা মানুষ আছে না সব খাই কোনোটা বাজগুছ নাই খালি আপনার একটু তরকারি খেলে ভালো করে রান্না লেগেছে কচু কোন শাক কোন তারপর আলু কোন যে কোনো তারপরে আমার এই যে ধুন্দুল কোন ধুন্দুল মাছ ধরানো বড়িয়া স্বাদ নাকি তারপরে আপনার যে কোনো তরকারি আমার কোনো বাজগুছ নাই যে এটা আমার বাজ আছে এটা খামো না অমুক তমুক তা নাই যদি কোনো বস্তু যদি বাসন লাগে যে এটা বাইসা খানা তাহলে হয়তো কিবা অসুখ বিসুখ করলে সেই হিসাবে বাইসা খাই আর কি আর একটা বস্তু আপনার ডেলি খাওয়া কিন্তু ভালো লাগে না আমি আবার করে কি ওই যে সবজি টবজি বাজার থেকে আনলে একদিন একটা নেই একদিন একটা নেই ধরেন যে আপনার একদিন নিলাম ঢেঁড়স একদিন আলু একদিন মাছ একদিন মাংস এই সিস্টেম করে খাওয়া দাওয়া করি একদিন হয়তো বাড়ির কিবা কিবি জোগাড় করলো আপনার ভাবি তো এইভাবে আমাকে খাওয়া হয় আর কি কত মানুষ আছে না এক সপ্তাহ বাজার একবারে করে নিয়ে একবারে 5 কেজি আলু নেবো ডাল নেবো 2 কেজি অমুক করে নেবো এক সপ্তাহ ঘুরে খাইবো আবার যে নিয়ে যাবো করে আমি আবার খাই না আমি আবার দিন কাটটা দিনই খাই ধরেন বুঝছেন কি তো আপনারাও দিন কাটটা দিন খাবেন মানে ভালো বস্তু খাওয়াবেন আর কি এক সপ্তাহ বাজার একবারে করলে ওটা নষ্ট হয় আপনার দেখবেন আবার ত্যাগ তো ধরে দেবো তো বন্ধুরা একটু পরে মাগরিবের আজান দিব দেখেন এরপরে বেলা হয় আপনার নাকি সূর্য মাপারে তলায় আর তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আর চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকের দিকে বাই বাই খোদা হাফেজ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম